জিকিরের ফজিলত সম্পর্কে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান ওয়া হাবিবাতানে ইলার রহমান। উচ্চাওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, এমন দুটি কালিমা রয়েছে, এমন দুটি শব্দ রয়েছে, যে শব্দ দুটো মুখের মধ্যে, জবানের মধ্যে, জিহ্বা দিয়ে উচ্চারণ করা অত্যন্ত সহজ, খফিফাতানে সহজ। এমন দুইটা শব্দ রয়েছে, যেই দুইটা শব্দ একজন মানুষ সহজভাবে মুখে এবং জবানে, জিহ্বা দিয়ে উচ্চারণ করতে পারবে। যদিও বা মুখে উচ্চারণ করতে সহজ হয়ে যায়, কিন্তু কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ময়দানে মাহশর কায়েম হলে ওই দুইটা শব্দকে যখন মিজানের পাল্লায় উঠানো হবে, তখন এই দুইটা বেশি ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া হাবিবাতান ইলার রহমান, যদিও বা দুইটা উচ্চারণ করা সহজ হয়ে যায়, এগুলো মিজানের পাল্লাকে ভারী করে দেয়, কিন্তু এই দুইটা শব্দ আল্লাহর কাছে বেশি বেশি মাহবুব এবং প্রিয় শব্দ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দগুলো কি, আমাদেরকে বলুন। আমার রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই দুইটার ফজিলত এত বেশি যে এই দুটি উচ্চারণ করার সময় জুবানের মধ্যে সহজ, মিজানের মধ্যে পাল্লা ভারী করে এবং আল্লাহর কাছে বেশি বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো আমাদেরকে তিলাওয়াত করার তৌফিক দান করুন। তিলাওয়াত করে এগুলো পড়ে কিয়ামতের ময়দানে আমাদের যেন মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়। আমরা আল্লাহর দরবারে সে প্রত্যাশা করি। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুক। বলুন আমিন।